ঘরে চালের গুঁড়ো থাকলে খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। বানানোও সহজ আর খেতেও হয় মজার। ঝটপট নাস্তা তৈরি করতে চাইলে রেসিপিটা একবার দেখে নিতে পারেন। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, আধা চা চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা এবং রসুন বাটা। সবগুলো মশলা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে চুলাটা অন করে দিব। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। এতে চালের খামিরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। 5 মিনিট পর চালের খামিরটা একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি। এই অবস্থায় চালের খামিরটা অনেক গরম থাকে। হালকা ঠান্ডা হয়ে আসলে খুব ভালোভাবে মথে নেব। খামিরটা খুব বেশি টাইট বা খুব বেশি নরম হবে না, সফট একটা খামির হবে। খুব বেশি নরম হয়ে গেলে অল্প একটু চালের গুঁড়া, আর বেশি টাইট হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মথে নিলে পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা পিঁড়িতে সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়ে 3 ভাগের 1 ভাগ নিয়ে আর একটু ভালোভাবে মথে নিয়ে একটা রুটি তৈরি করে নিব। রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না। সাইড থেকে অমসৃণ হলেও কোনো সমস্যা নেই। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন সাইড থেকে এই অংশটুকু আমি কেটে বাদ দিয়ে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। 2 সাইড থেকে যে বাড়তি অংশটুকু থাকবে সেটুকু দিয়ে আবার অন্য খামিরের সাথে মিশিয়ে আবারও রুটি তৈরি করে নিয়ে পিঠা তৈরি করে নেওয়া যাবে। আমি পিঠাগুলো কেটে নিচ্ছি। আড়াআড়ি করে 3 কোণা শেপে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা কিংবা গোল করেও পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো বানিয়ে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। মিডিয়াম টু হাই হিটে তেল গরম করে নিয়ে আমি পিঠাগুলো ভেজে নিব। তবে হাই হিটে পিঠাগুলো ভেজে নেওয়া যাবে না। হাই হিটে ভাজলে উপর থেকে কালার চলে আসলেও ভিতরে মুচমুচে হবে না। প্রতিটা পিঠার ব্যাচ হতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আমি মুচমুচে করে পিঠাগুলো ভেজে নিব। সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। চালের এই পিঠাগুলো গরম এবং ঠান্ডা দুইভাবেই খাওয়া যায়। খেতে অনেক মজার হয়। ঝটপট নাস্তা তৈরি করতে চাইলে এই পিঠাটা একবার তৈরি করে দেখতে পারেন। উপর থেকে দেখতে মুচমুচে হলেও ভিতরে অনেক সফট থাকে, খেতেও হয় মজার। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।